আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর আশীর্বাদ মতো ভালো আছি। তো তোমাদেরকে প্রথমেই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি হামিদ শিকদার, প্রভাষক, ইতিহাস বিভাগ। সিকিউ আকারে যে কোশ্চেন গুলা, এগুলো জানতে পারবে। দেখতে পাচ্ছ স্ক্রিন একটা পেজ, স্লাইডে দেওয়া আছে কতগুলো এমসিকিউ কোশ্চেন। এর মধ্য থেকে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আলোচনা করব। তোমরা সমস্ত কোশ্চেন গুলোই তোমরা পড়বে। 1 নম্বর কোশ্চেন দেখো, যে বুর্জোয়াগণ কোন শ্রেণীর অন্তর্গত ছিল? বুর্জোয়াগণ ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্গত। অর্থাৎ বুঝতে পারতেছে, অধ্যায় হচ্ছে ফরাসি বিপ্লব। ওই সময় ফ্রান্সের মোট 3টা শ্রেণী ছিল, তাদের মধ্যে বুর্জোয়াগণ একটা শ্রেণী, এরা অর্থাৎ তৃতীয়। এরপরে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ। এই উক্তিটি কার? এই উক্তিটি রুশো। ফ্রান্সে যাজকদের পরেই যে সম্প্রদায়ের স্থান ছিল তারা ছিল অভিজাত। লবণ করের সমর্থক কোনটি? গ্যাবেল। এরপরে দেখতে পাচ্ছ যে কাকে ফরাসি বিপ্লবের উত্তরাধিকারী বলে মনে করা হয়? নেপোলিয়ন বোনাপার্টকে। কাকে? 14 নম্বর কোশ্চেন, কাকে ফরাসি বিপ্লবের উত্তরাধিকারী বলে মনে করা হয়? নেপোলিয়ন বোনাপার্ট। কাকে ফরাসি বিপ্লবের জাত সন্তান বলে মনে করা হয়? নেপোলিয়ন বোনাপার্টকে। পরের স্লাইডে, পরের পেজ দেখো, দেখতে পাচ্ছ 1789 সালে কে ফ্রান্সের জাতীয় সভা অধিবেশন আহ্বান করেন? রাজা ষোড়শ লুই। অর্থাৎ ফরাসি বিপ্লবের সময় সর্বশেষ যে রাজা ছিলেন ষোড়শ লুই, তার আমলে মূলত ফরাসি বিপ্লব হয়েছিল। বাস্তিল দুর্গ ধূলিসাৎ করে দেওয়া হয় কেন? অত্যাচারী শাসনের প্রতীক ছিল বলে এটা ভেঙে দেওয়া হয়। সাম্য, মৈত্রী, স্বাধীনতা কোন বিপ্লবের অমর বাণী? 37 নম্বর কোশ্চেন, ফরাসি বিপ্লব। 39 কিসের প্রভাবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল? জাতীয় সভার অধিবেশনের আহ্বান। আমি যা ইচ্ছা করি তাই আইন, এই কথা কে বলতেন? ষোড়শ লুই। অন্য একটি পেজ দেখতে পাচ্ছ, এখানে বেশ কয়েকটা এমসিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে। এদের মধ্য থেকে ইম্পর্টেন্ট, ক্যাপিটেশন বলতে কি বোঝো? আয়কর। কত সালে নেপোলিয়ন বোনাপার্ট সম্রাট পদে অধিষ্ঠিত হন? 1804 সালে। ম্যানর প্রথা বলতে কি বোঝো? ম্যানর প্রথা হচ্ছে সমাজতান্ত্রিক স্বনির্ভর উৎপাদন ব্যবস্থা। কত সালে ফ্রান্সে সামন্ত প্রথা বিলোপের উদ্যোগ গ্রহণ করা হয়? 44 নম্বর কোশ্চেন, ও 1789 সাল। 47 নম্বর ফরাসি বিপ্লব সংঘটিত হয় কোন শতকে? 18 শতকে। 48 নম্বর কোশ্চেন, ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। 50 নম্বর, নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? নেপোলিয়ন বোনাপার্ট রবেন দ্বীপে। 53 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ যে কোড নেপোলিয়নের উদ্দেশ্য কি ছিল? বিচারের সমতা প্রতিষ্ঠা করা। এরপর 57 নম্বর কোশ্চেন,
56 নম্বর ইম্পর্টেন্ট, যে 1848 সালে যখন ফ্রান্সে যে বিপ্লব হয়, এইটা কি নামে পরিচিত ছিল? এটা ফেব্রুয়ারি বিপ্লব। 57 ফ্রান্সের কৃষক ও শ্রমিকদের কি বলা হতো? গরিব শ্রেণী। ফরাসি সমাজের প্রতিটি শ্রেণীকে কি নামে অভিহিত করা হয়? এস্টেট। উপনিবেশ কি? উপনিবেশ হচ্ছে একটি বিদেশি শাসন ব্যবস্থা। 71 নম্বর, ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন কে? টুর্গো, নেকার না ক্যারন? সবগুলোই। এরপরে মানব জাতির ইতিহাসে প্রথম রাজনৈতিক বিপ্লব কোনটি? ফরাসি বিপ্লব। রাজা হিসেবে নিজেকে রাষ্ট্র বলে দাবি করতেন চতুর্দশ লুই, বলতো যে আই এম দ্য স্টেট। 65 নম্বর, বিপ্লব শব্দের অর্থ কি? আমূল পরিবর্তন। কনসেশন, কন্ডিশন গ্রন্থটিকে কি বিষয়ক গ্রন্থ ছিল? আত্মজীবনী। 74 নম্বর কোশ্চেন, ফ্রান্সের জেকোবিন দলের সদস্য ছিলেন কে? দান্তন, মরাট, রোবট পিয়ার? উত্তর হবে সবগুলোই। এরপরে আলোচনা করব আমরা বিষয়ক্রমে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ পাঠ ভিত্তিক। এক একটা পাঠে 10টি করে গুরুত্বপূর্ণ কোশ্চেন, টপ 10 টিপস। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আলোচনা করছি। যে কর ধার্য করার ক্ষেত্রে দুর্নীতি হতো 3 ধরনের, আর অব্যাহতি প্রদান এটা প্রতিশব্দ এক্সেম্পশন। ফ্রান্সের জনসংখ্যার অভিজাত সম্প্রদায় ছিল 1/5। প্রাক বিপ্লবের সময় ফ্রান্সে কর প্রচলিত ছিল 3 ধরনের কর। এরপর প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অবস্থা, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সামাজিক অবস্থা। যাজকগণ ছিলেন পেশাজীবী। এই সময় ফ্রান্সের সমাজ ব্যবস্থা ছিল 2 ভাগে ভাগ করা গিয়েছিল। অভিজাতদের মধ্যে স্তর ছিল 3টি। মন্টেস্কু কে? একজন দার্শনিক, ফরাসি বিপ্লবের একজন দার্শনিক। আর অধিকারপ্রাপ্ত শ্রেণী বিভক্ত ছিল 2 ভাগে। ফ্রান্সের রাজনৈতিক অবস্থা, আমেরিকা স্বাধীনতা লাভ করে 1776 সালে। বিপ্লব পূর্ব ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল বিশৃঙ্খলাপূর্ণ। 12টি যে 12টি পার্লামেন্টের বিচারক ছিলেন অভিজাত শ্রেণীর। বিপ্লব পূর্ব ফ্রান্সের আদালত ছিল 3 ধরনের। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, তোমরা জানো যে দার্শনিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মন্টেস্কু, রুশো, ভলতেয়ার। তো ম্যারি ফ্রাঁসোয়া অ্যারোয়েদের ছদ্মনাম ছিল ভলতেয়ারের। দ্য স্পিরিট অফ ল এটা প্রকাশিত হয় 1748 সালে। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ, এটা বলেছেন রুশো। তবে এলিমেন্টস অফ এসে অন ইউনিভার্সাল হিস্ট্রি এর লেখক ছিলেন ভলতেয়ার। রুশো সর্বাপেক্ষা আলোচিত গ্রন্থ ছিল সোশ্যাল কন্ট্রাক্ট। দ্য চিফ প্রফেক্ট অফ দ্য রেভলিউশন বলা হয় রুশোকে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন মন্টেস্কু। বিপ্লবের ঘটনা প্রবাহ, মৌলিক অধিকার আইন বিধি ঘোষিত হয় 1788 সালে। রাজা ষোড়শ লুই অভিজাতদের সভা আহ্বান করেন 1787 সালে। ফরাসি বিপ্লবের ঘটনাবলীকে বিভক্ত করা যায় 4টা পর্বে, আর বুরবোর বংশের শেষ রাজা ছিল ষোড়শ লুই। দ্বিতীয় পর্ব, যে সংবিধান সভার প্রাধান্য ছিল বুর্জোয়া শ্রেণীর। ফ্রান্সে মানবাধিকার ঘোষণাপত্র অনুচ্ছেদ ছিল 17টি। ফ্রান্সের প্রদেশগুলো বিভক্ত ছিল 547টি জেলায়। তৃতীয় পর্বের মধ্যে ছিল আইনসভার সদস্যরা বিভক্ত হয় 4 ভাগে। দান্তনকে হত্যা করা হয় গিলোটিনে।
গিলোটিন একটা স্থানের নাম। টেম্পেলকে কারাগারে বন্দী করা হয় রাজা যারা বিচারাধীনে ছিল বন্দী। ফ্রান্সে নির্বাচিত আইনসভা সদস্য ছিল 735 জন। ফরাসি বিপ্লবের চতুর্থ পর্ব। ব্যাংক অফ ফ্রান্স স্থাপিত 1800 সালে। প্রথম 1800 সালে একটা ব্যাংক প্রতিষ্ঠা করে ব্যাংক অফ ফ্রান্স। চাইল্ড অফ রেভলিউশন, নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু, কেননা বয়স মাত্র ছিল তার 17 বছর বয়সে সেনাবাহিনীতে যোগদান করেন এবং এই যুদ্ধে সরাসরিভাবে সম্পৃক্ত ছিল নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টের মাতার নাম ছিল লেটিজিয়া। নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে। নেপোলিয়ন ফ্রান্সের অর্থ ভাগ করেন দুই ভাগে। নেপোলিয়নের একটা উক্তি আছে যে ফরাসি জাতি স্বাধীনতা বা গণতন্ত্র চায় না, তারা চায় সাম্য। ফরাসি বিপ্লবের ফলাফল ও প্রভাব। ফরাসি বিপ্লবের সময়োপযোগী বিপ্লব ছিল রুশ বিপ্লব, রাশিয়া বিপ্লব। ফ্রান্সে আমূল পরিবর্তন আনে ফরাসি বিপ্লব। ফ্রান্সের অষ্টাদশ শতক ছিল আধুনিক যুগের সূতিকাগার। সাকুলেত কারা ছিল? সাকুলেত ছিল সর্বহারা শ্রেণী। ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের অবসান ঘটে 1793 সালে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এমসিকিউ লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং ভিডিওটি সুন্দর করে দেখবে, লেকচারটা ভালো করে দেখবে, কারণ এখান থেকে